কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলছেন, আল্লাহ কি বলছেন? এটা বিজেপির চাল নয়, এটা বজরঙ্গেরও চাল নয়, এটা আরএসএস এর চাল নয়, ট্রাম্পের চাল নয়, পৃথিবীর কোন রাজনৈতিক দলের এটা চাল নয়, তাদের চক্রান্ত নয়। যত পৃথিবী চক্রান্ত করনেওয়ালা আছে তাদের থেকে আমার আল্লাহ অনেক বেশি ব্রেন রাখে। চক্রান্তগুলোকে কেটে দেওয়ার মতো আমার আল্লাহ যথেষ্ট ব্রেন রাখে। তো আমার আল্লাহ বলছেন পৃথিবীর কোন চক্রান্ত আমার আগে চলবে না, সাজবে না, মানাবে না, চালাতে পারবে না। শুধুমাত্র এটা তোদের আমলের ফল রে মুসলমান। তোদেরকে যে প্ল্যাটফর্মে তোদের নবী দাঁড় করিয়ে দিয়েছিল, তোদেরকে যে প্ল্যাটফর্মে তোদের নবী রাস্তা দেখিয়েছে, কোরআন রাস্তা দেখিয়েছে, সেখান থেকে তোমরা পদস্খলন করেছো, তোমাদের উপরে আযাব এসেছে। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে, স্থলে, সমুদ্রপথে এবং জলপথে এবং স্থলপথে যত রকম ফাসাদ আসবে, যত রকম ফিতনা আসবে, যত রকম খারাপ কাজ আসবে, বিমা কাসাবাত আইদিন নাস, হে মুসলমান এগুলো তোমাদের হাতের ফল, এগুলো তোমাদের নিজের হাতে কামাই করা ফল। তার কারণ হচ্ছে ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন। তোমরা ইবাদত আল্লাহকে পাঠাবে, আল্লাহ তোমার কাছে সাহায্য পাঠাবে। তার মানে তোমাদের ইবাদতের কমি আছে, তোমরা ইবাদত পাঠাতে পারোনি, এর জন্য আল্লাহর সাহায্য তোমাদের কাছে আসছে না। হাজি এমনি করে করে অঙ্ক করেন মুসলমানদের উপরে কে কে নারাজ। দিলীপ, তোর ওটা কি নাম বলছে ইউপির ওই গাধা, আর কে অমিত শাহ, নরেন্দ্র মোদী, এই করতে করতে আপনি সব নেতাদের নামলেন, কোনো লাভ নাই। আপনি নিজে কাগজ কলমটা নিয়ে বসে বলি, আমি নিজের দিকে আঙ্গুল তুলি। আজকের বক্তব্য হচ্ছে আমি নিজের তাজকিয়া করব, আত্মশুদ্ধির কিছু আলোচনা করব, আত্মসমালোচনা করব, পরে সমালোচনা করব না, নিজের সমালোচনা নিজে করব। শেখ সাদি বলছেন যখন তুমি কারোর দিকে একটা আঙ্গুল তুলেছ, দোষী পেয়েছ, তো তোমার দিকে তিনটে আঙ্গুল আছে, তুমি ওর থেকে বেশি দোষী, এটা ভাবিও। হে মুসলমান, আমাদের কাউকে দরকার নাই, কোন নেতাকে দরকার নাই, কোন কমিটিকে দরকার নাই, সংস্থাকে দরকার নাই, মানবাধিকার কমিশনারকে দরকার নাই, আমাদের রাষ্ট্রপতি শাসনের দরকার নাই। আমাদের দরকার আছে আমার আল্লাহ আমার উপরে রাজি হয়ে যাক, বাস। আমার আল্লাহ আমার উপরে রাজি হয়ে যাক।
যদি রাজি থাকে পৃথিবী কিছু করে নিতে পারবে না, আর আল্লাহ যদি নারাজ থাকে সারা পৃথিবী চেঁচিয়েও কিছু হবে না। আমাদের ওপরে শেষকালে অঙ্কতে দেখেন, কংগ্রেসের নেতারা নারাজ, সিপিএমের নেতারা নারাজ, তৃণমূলের নেতারা নারাজ, বিজেপিরা তো কাটতে চলেছে, বজরঙ্গেরা দেখতে পাচ্ছে না, শিবসেনারা রেডি হয়ে গেছে, আরএসএস নারাজ। জি না, এত অঙ্ক করে লাভ হবে না, এত আঙ্গুল গুলেও লাভ হবে না, এত হিসাব টেনে লাভ হবে না। সর্বসাকল্যে অঙ্ক হচ্ছে, হে মুসলমান, হে মুসলমান, তোমরা যার গোলাম, যার গোলাম হিসেবে তোমাদের পরিচয়, যার গোলামি করতে তোমরা পৃথিবীতে এসেছো, সে আল্লাহই আমাদের ওপরে নারাজ। জি, একটা লোক বুকে হাত দিয়ে বলতে পারবো না, আমি আপনাদের দিকে আঙুল তুলছি না, নিজের দিকে। ভাষাটা শুনেন, আমি নিজে দাঁড়িয়ে কসম করে বলতে পারবো না যে এই টাইমে এই অবস্থায় আমার যা আমাল আর আমার যা চলাফেরা উঠা বসা আর আমার যা লেনদেন, তাতে আমার উপরে আমার আল্লাহ রাজি আছে। এগুলো আল্লাহ নারাজির একটা নিশানা গো। এনআরসি নিয়ে মানুষ পেরেশান, কাগজ নিয়ে খালি দৌড়ছে। কি হয়েছে? নামে ভুল। কি হয়েছে? আব্বার নামে ভুল। কি হয়েছে? একটা আকার নাই। কি হয়েছে? একটা একার নাই। কি হয়েছে? একটা হসিকার নাই। জি, এখান থেকে কি চেতনা খুলছে না যে একটা আকার একারে যদি একটা বেঈমান সরকার আমাকে এনআরসির কারণে দেশ থেকে বার করে বিদেশে বা ডিটেনশন ক্যাম্পে দিতে পারে, তাহলে আমার জিন্দেগি সূরা ফাতিহাটা সামান্যতম যদি ত্রুটি থাকে তো ডিটেনশন ক্যাম্পের নাম হচ্ছে জাহান্নাম। হাজি মাঝে একটা বাঘের কথা বলেনি। আপনাদের দেশে একটা মাছ পাওয়া যায়, সুতলি মাছ, আমাদের বর্ধমানের মানুষ চিনে না। ওই সুতলি নাম হলো কেন, ওর ব্যাখ্যা কি? সুতলি মাছ মানে ও সোঁতেই থাকবে, ওকে স্থিতিশীল পানিতে পাওয়া যাবে না। সোঁত যত খরস্রোত হবে ও তত উজান টানবে। পাতলা মাছটা খুব খুব সুস্বাদু মাছ। আমি যখন দেওনাপুরে পড়াশোনা করতাম তখন ওই মাছ খুব খেয়েছি, ওই মাছটা খুব মূল্যবান মাছ। তো সুতলি মাছ ও সোতেই থাকে, আর সোতে থাকতে থাকতে তখনই ডিম পারে, আর ওই ডিমে যে বাচ্চা হয় সে জানে যে আমার মা উজান টানছে, তো আমিও উজান টানবো। সুতলি মাছের বাচ্চার মাথাতে ঢুকিয়ে আছে আমার মা উজান টানছে, আমি উজান টানবো। আর বাঘের বাচ্চার মাথাতে ঢুকে আছে আমার নানি ফেড়ে খেয়েছে, আমার বাপ ফেড়ে খেয়েছে, আমার মা ফেড়ে খেয়েছে, আর আমাকে এরকম করে নখ লাগিয়ে ফেড়ে খেতে হবে। এর জন্য চিন্তা কি আছে গো? কিছু মানুষের মুখ শুকিয়ে গেছে, এ কি শুরু হলো? জি ভাই, কিছু শুরু হয়নি, কিছু শুরু হয়নি। উহুদ শুনেছি, খন্দক শুনেছি, বদর শুনেছি, হুদাইবিয়া শুনেছি, তবুক শুনেছি, কিন্তু দেখিনি। দেখব হানজালা শহীদ হয়েছে, চোখের পানি ফেলে দিয়ে ফিজির ফিজির করে খানিক নাক টেনে নিলে আপনি কখন হবেন শহীদ? জি ভাই আমার, মুসলমানের শুরু ইতিহাস শুনেলেন। মুসলমানের শুরু ইতিহাস আমাদের আদিপত্য পিতা
তিনি নবী ছিলেন, আমরা নবীর সন্তান, আমরা আওলাদে নবী। আমাদের আব্বার নাম আদম। আদম যেদিন পৃথিবীতে এসেছে সেদিন ইবলিস তার ইবলিসের টাইটেল পেয়েছে। একদিকে আদম, একদিকে ইবলিস, একদিকে মূসা, একদিকে ফেরাউন, একদিকে ইব্রাহিম আর একদিকে নমরুদ, একদিকে আখরি পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর একদিকে আবু জাহেল। ইসলামের ইতিহাস সব সময় যেন এগেনস্টে একটা ফুটবল ময়দানে লোক রয়েই গেছে। এর জন্য কোনো চিন্তা নাই। একদিকে ভারতের মুসলমান আর একদিকে মোদি। এ তো ইতিহাসের আমাদের চিহ্ন। এটা তো নতুন নয়। ফেরাউন জীবিত তেলে পুড়িয়েছে, তারপরও ইমানকে অটল রেখেছে, বেঈমানি হালাতে নিয়ে যেতে পারেনি। তবে সাহাবীরা যখন জিহাদ কাছে আসতো, মনে হতো যেন ওদের ঈদুল ফিতর আসছে, ঈদুল আজহা আসছে। আর আজকে আমাদের মন মুখ শুকিয়ে গেছে। জি না, শহীদরা কোনদিন জিহাদ আসলে নিজেকে ভয় করবে না, আনন্দের রাস্তা নিয়ে ঘুরবে। অতএব আমাদের ইতিহাস হচ্ছে আমাদের পূর্বপুরুষেরা উজান টেনেছে, আমাদেরকেও উজান টানতে হবে। আমাদের বিচে যেগুলো দুনিয়াতে আসবে এদেরকে উজান টানতে হবে। কিন্তু তাদের সঙ্গে ছিল আল্লাহ, আমাদের সঙ্গে কিন্তু আল্লাহটা নাই। এর জন্য আমাদের বিপর্যয়টা অতি খারাপের দিকে যাচ্ছে, জঘন্যর দিকে যাচ্ছে। আর তারা সঙ্গে আল্লাহকে নিয়েছে, এর জন্য তাদের শক্তি, সাহস, মিজাজ, মর্জি আলাদা ছিল। অতএব বন্ধুরে আমার, আল্লাহ বলছেন তোদেরকে কে পঙ্গু করেছে শুনেলে? কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকসাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারজাউনাহা। তোমাদের বাপের মহব্বত, তোমাদের সন্তানের মহব্বত, তোমার ভাইয়ের মহব্বত, তোমার বন্ধু বান্ধবের মহব্বত, তোমার বিবির মহব্বত, সঞ্চিত মালের মহব্বত, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্যের মহব্বত, আর যে ঘরটা বানিয়েছে এই অট্টালিকার মহব্বত তোমাদেরকে আঁকড়ে ধরে নিয়েছে। আর তারা কাবু করে দিয়েছে তোমার পুরুষত্বকে, তারা দবিয়ে দিয়েছে, তোমাদেরকে বিলাসিতার জগতে ফেলে দিয়েছে। এসে শয়তান ভোগ বিলাসের কারিয়া নিয়েছে, ইমান তাদের আল্লাহর হারায় মুসলিম আজ হয়েছে সর্বহারা। আল্লাহ খুদাই পাইয়া বিশ্ব বিজয়ী ছিল একদিন যারা, খোদারে হারায় ভীত পরাজিত আজ দুনিয়ায় তারা। খোদার সঙ্গে যুক্ত সদায় ছিল যাহাদের মন, দুঃখের গেশকে অটল ছিল যাহারা সর্বক্ষণ। এসে শয়তান ভোগ বিলাসের কারিয়া নিয়েছে ইমাম তাদের, এসে শয়তান ভোগ বিলাসের কারিয়া নিয়েছে ইমাম তাদের। খোদারে হারায় মুসলিম আজ হয়েছে সর্বহারা, খোদায় পাইয়া বিশ্ব বিজয়ী ছিল একদিন যারা, খোদাকে হারায় ভীত পরাজিত আজ দুনিয়ায় তারা। শেষ জি, বাড়ি থেকে আসছি, মোর গ্রাম থেকে 1 কিলোমিটার, সিউড়ি রোডে 1-1.5 কিলোমিটার চেকপোস্ট মোড়। ঠিক মাগরিবের আজানে 3 থেকে 4 মিনিট আছে। ড্রাইভার বলছে ভাই একটু চা খায়, খা। গাড়ি দাঁড় করালাম, চায়ের দোকানে 1 কাপ চা খাবে, এইটুকু টাইম দোকানে গিয়ে 2জন 2টি কাগজের কাপের চা ধরেছি।
এমন সময় আজান শুরু হলো, চল সামনে মসজিদ আছে, রোড সাইডে নামাজ পড়ব। ওই অন্তিম দিনে যখন সূর্য ডুবছে, এই টাইমটাকে আল্লাহ কসম দিয়েছেন, ওয়াল আসর, আসরের কসম করেছেন। কেন গো? আসরের টাইমটা এমন একটা টাইম, সবাই তাড়াহুড়ো করে গুছাবার লেগে, চল হাট বাজার করে বাড়ি যেতে হবে, চল মার্কেট থেকে বাড়ি যেতে হবে, চল আর কোথাও থাকবো না, চল মাঠে থেকে বাড়ি যেতে হবে। সূর্য ডুবতে চললে মানুষের ভিতরে বিচলিত ভাব আসে, কাজকে গুটিয়ে সে বাড়ির দিকে আসতে চায়। তা আল্লাহ বলছে, আমি আসরের কসম দিলাম এই জন্যই যে তোর জীবনে একটা সূর্য ডুবে গেছে, কতটা মাল তুই গুটালি, চল আখিরাতের জন্য। এর আরো ব্যাখ্যা আছে, আমি একটা ছোট্ট ব্যাখ্যা ধরলাম। এই সময় মানুষ তাড়াতাড়ি উঁচু করবে, মসজিদে ধরবে, ওরে যারে সূর্য ডুবে গেল, জীবনের একটা দিন চলে গেল, চল নামাজটা তাড়াতাড়ি সেরেলি, নামাজ না পড়লে আমার জীবনের একটা দিন মাইনাস হয়ে গেল। এই উদ্দীপনা থাকবে, আল্লাহর কাছে গিয়ে মাথা ঠুকে পড়বে। কিন্তু ওই অবস্থায় 50 থেকে 60 জন ছেলে গোল গোল করে বসে পটাস করে তাস খেলছে। এইরকম পিরিয়ডে, যে পিরিয়ডে মুসলমানদের ওপরে ছুরি চলছে আর গুলি চলছে, বলেন মুসলমান আছে? আপনার ছোট ভাইয়ের গালে একটা যদি থাপ্পড় মারি, তো আপনি জালসার মার্কেটে ঘুরবেন আর ঘুরে এরকম তাকাবেন, খালি ঘুরে তাকাবেন। এই তাকানোতেই বোঝা যাবে যে মেরেছি ওর ছোট ভাইকে, তো এর শালা রাগ থামছে না। হে, যতক্ষণ জালসায় ঘুরছে, 4বার দেখা হলো তো 4বার আমার দিকে রেগেই তাকাচ্ছে। তো দিল্লির মুসলমানের যদি এই অবস্থা হয়, তো পশ্চিমবঙ্গের মুসলমান হাত থেকে তাসের ঝাল পড়ে যাবে, উজু করে মসজিদ থেকে বের হয়ে বীরের মতো ঘুরবে। যেখানে কি ঘটতে পারে, একসঙ্গে বডিটা যদি কেঁপে উঠে, সারা পৃথিবী বলবে আজকে এরা জেগে আছে, সারা পৃথিবী বলবে জেগে আছে। ইংরেজিতে একটা গল্প, আমি ইংরেজি পড়তে জানি না, যিনি পড়তে জানেন তিনি আমাকে শুনিয়েছেন। কি, বাপ 4টা বেটাকে ডেকে 4টা কমচি কেটে নিয়ে এসে একসঙ্গে বেঁধে দিয়েছে, দিয়ে বলছে ভাঙ। 4টা বেটা তেমনি করছে, পারে না, তুই ভাঙ, পারে না, তুই ভাঙ, পারে না, তুই ভাঙ, পারে না। 4 বেটাকে দিচ্ছে বাপ, একসঙ্গে 4টা কমচি আছে, বলছে খোল। একটা হলে পাটাস করে ভেঙে দিল। তোরা 4 ভাই যদি এক থাকিস, কেউ চোপা লড়াবে না গাঁওয়ালা, আর যদি তোরাই ঝগড়া করিস তবে মার খেয়ে মরবি। এটা শিখিয়ে দিয়ে গেলাম, বাপ শিখালো। কিন্তু কিছু জায়গায় বিচার করতে গিয়ে ভুল হয়ে যাবে। একটা বক গাছের ডালে বসেছিল, একটা কাক উড়ে আসলো, ওর পাশে বসলো, আর এক শিকারী তীর নিয়ে খালি পাখি শিকার করবে, খুঁজতে না পেয়ে ওই গাছের নিচে তীর ধনুকটা রেখে দিয়ে হাঁ করে ঘুমাইছে। খিলাম তো একটু হাঁ করে আছে, আর বকটা পাশে বসে আছে, দেখছে শিকারী ঘুমাইছে, তো ঘুমাকা। কাকটা ওর পাশে এসে বসে পত করে হেগে দিলে তোর মুখে পড়লো, আর পায়খানা ফিরি কাকটা পালিয়ে গেল। যেই পালিয়ে গেল, শিকারি চিচি তীরটা নিয়ে পাড়াত করে মেরে দিলে, বকটা কলজে ফেরে নিচে পড়লো। দোষ কার? বগের না কাকের? বিচার করেন। আদালতে আজকে কিছু বিচার দিব, দোষ কার বলেন আপনারা? বকটা যে মরলো, দোষ কার? আরে ভাই কথা বলেন এতগুলি লোক। জি না, বগে। ই হলো সাদা মানুষ, কালোর সঙ্গে দোস্তি করতে কে নিয়ে গেলে? জি দেখেন বিচার কোন দিকে যেছে। তোর কালোর সঙ্গে দোস্তি হবে কেন?
জি, আর একটা বিচার আপনাদের আদালতে দিই। এক তালের গাছে, এটা সংস্কৃত থেকে, এক বাঁদর বসে আছে, ঝমঝম ঝমঝম করে পানি হচ্ছে, আর খালি ভিজার এমনি করছে, ভিজার এমনি করছে। বৃষ্টি থেমে গেল, তালের বগর নিচে চড়ুই পাখি, বাগড়া, তালচটুই যাকে বলে, ও বাসা বেঁধেছিল। বৃষ্টি শেষ হলো, গিয়ে বলছে, ভাই বাঁদর, আল্লাহ আমাকে হাত দেয়নি, দুটা ডানা দিয়েছে, পা দিয়েছে, ঠোঁট দিয়েছে, এই জন্য আমি অসময়ে একটা ঘর বানিয়েছি। তোমার তো দুটি হাত আছে, তুমি কি একটা ছোট কুঁড়ে ঘর বানাতে পারোনি, তাই বৃষ্টিতে ভিজতে না? কি বললি? বাঁদর বলছে, কি বললি, কি বললি? এমনি করে আর বাসাটাকে ছিঁড়ে ফেলে দিল। দোষ কার? বাঁদরের। ঘরটা যে নষ্ট হলো, পুরলো, দোষ কার? বাঁদরের না চড়ুই পাখি? পাখি। ও বুদ্ধি দিতে গেছে বাঁদরকে, ওর নামই তো বাঁদর, ও বুদ্ধি নেবে? ওর মূলই মেরে দিয়েছে আল্লাহ। দুটি কথা বললাম, এবার কোরআনের আয়াত বলবো। হাসিয়েন না, প্রত্যেকটা নিজের দিকে লাগান। জি, ছোট্ট করে একটা কথা জিজ্ঞেস করি আপনাদেরকে, তারপর আয়াতের দিকে যাব। আপনার এলাকায় কোনো হিন্দু ছেলে, পরিষ্কার বলছি, আপনার এলাকায় কোনো হিন্দু ছেলে কখনো কখনো জুমা মসজিদে এসে নামাজ পড়ে চলে যায়, আবার ও ঈদের দিন চলে আসে, জালসা শুনে খুব, আর আপনার ওর সাথে পরিচয় আছে, চাটা খায়, আপনার সঙ্গে ঘুরে, মাঝে মাঝে বলে, তোদের ধর্মটাই ঠিক রে, তোদের ধর্মটা, আমাদের একটা ধর্ম হলো নাকি? আপনার মনটা কি বলবে? যে ও 90%, 90% চলে এসছে, খালি কালেমাটা বাকি আছে। তা আপনার দিলের ভিতরটা আকল পাকল বেচैन হবে যখন ঢুকিলি, হবে কি হবে না? একবার হ্যাঁ না বলেন। তা 90% যদি কোনো হিন্দু ইসলামকে ভালোবেসে নেই, আপনার দিলটা যেমন আকল পাকল হবে। বর্তমানে মুসলমানরা হিন্দু আনিকে 99% কবুল করে নিয়েছে, তাহলে ওদের দিলটা কেন আকল পাকল হবে না? যে আর দু লাঠি দিলে এরা ঢুকে যাবে, কেন হবে না? আমরা এই সুযোগ দিয়েছি ওদেরকে এই কথা বলার। তাহলে শোনেন ঘটনা, ভাইরা আমার, তবুকের যুদ্ধে 3 জন যেতে পারেনি, তারা নিজের জন্যে, তারা বের হতে পারল না রসুলের জন্যে। একজনের নাম উমাইর, একজনের নাম হেলাল ইবনে মোরারা, আর একজনা হলো রাবি, এই কাব বিন কাব। এই 3 জন সাহাবী কি ভেবেছে এদের মাল ছিল? নবীজি সমস্ত সাহাবীদেরকে রেডি করছেন, চলো চলো চলো, এই চলো চলো বলছে। তখন এরা বলছে, আমাদের ঘোড়া আছে, ওরা তো হেঁটে যাবে, আমরা একটু পরে বের হয়, একটু পরে বের হয় বলে একটা দিন চলে গেল। মন দিয়ে শুনবেন ঘটনাটা। একটা দিন যেতে যেতে 2 দিন চলে গেল। এরা খালি ভাবছে দ্রুত ঘোড়াতে যাব তো ওদের সাথ নিয়ে নিব, তবুকের ময়দানে জিহাদ ধরে নিব। এই করতে করতে ওদিকে জিহাদ শুরু হয়ে গেছে, আর আল্লাহর নবী বারবার পেছন ফিরে দেখছেন, আমার সেই সাহাবীগুলো আসছে না কেন? আবার দেখছেন তারা কি এখনো পৌঁছাতে পারলো না। নবীজির দিলে বেচैन হয়ে রয়েছে। নবীজি চাইছে তারা এসে যাক, শরীক হয়ে যাক, তারা ইমানদার, তারা আমার সাহাবী, আল্লাহর গোলাম, কিন্তু তারা পৌঁছাতে পারলো না। জিহাদের মহড়া শেষ হয়ে গেল। বিশ্বনবী এবার মদিনায় ফিরছেন। এরা মনে মনে করছে কেমন করে নবীজিকে মুখ দেখাবো। আবার কেউ কেউ ভাবছে মিথ্যা কথা বলবো, অসুস্থ হয়ে গেছিলাম, এটা সেটা করে ওজোর পেশ করে দিব। আবার বলছে না রে মন, মিথ্যা কথা বলবো না।
সত্যটাই বলবো। এরপরে নবীজি মসজিদে নববীতে যখন ফিরে আসলেন, যারা মদিনায় ছিলেন তারা দেখা করতে গেলেন, এরাও তিনজন দেখা করতে গেল। এমন সময় আসমান থেকে খবর এলো যে এদের তিনজনকে আল্লাহ সুশাল বয়কট করেছে। এদের সঙ্গে নবী কথা বলবে না, এদের সঙ্গে সাহাবীরা কথা বলবে না, সাহাবিয়ারা কথা বলবে না, এদের সঙ্গে চলাফেরা করবে না, এদেরকে আল্লাহর তরফ থেকে বয়কট করা হয়েছে। কথা বলবে না তো বলবে না, ওদের মা বাপ ছেলে পিলে বউ বিটি কেউ কথা বলতে পাবে না, এমনকি নিজের স্ত্রী পর্যন্ত কথা বলতে পাবে না, কাছে যেতে পাবে না। এরা তিনজন বয়কট হয়ে গেল, এবার মন মরা হয়ে ঘুরছে। এরই মধ্যে একজন সাহাবী বলছেন, আমি নামাজ পড়তে মসজিদে যখন যেতাম এরকম হাতটা বেঁধে দিয়ে টেढ़ा করে করে রসুলের দিকে দেখতাম যে আমাকে দেখছে কিনা, কিন্তু নবীজি আমার দিকে তাকাতেন আর আমি তাকালি মুখটা ঘুরিয়ে নিতেন। তখন আমাকে মনে হতো মাটিরে তুই ফেটে যা, আমি ভিতরে ঢুকে যাই। আমাদেরকে এমন ভাবে বয়কট করা হয়েছে, এমনকি স্ত্রী পর্যন্ত কথা বলতে পাবে না। কাবের স্ত্রী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর যৌন ক্ষমতার নাই, তাকে বার্ধক্য ধরে নিয়েছে আর তার যৌন উত্তেজনা নাই, অতএব আমাকে পারমিশনটা অতটুকু দেন, তার সামনে ভাতটা নামিয়ে দেব, রুটিটা নামিয়ে দেব। নবীজি বললেন খাবার নামিয়ে দেবে কিন্তু কথা বলতে পাবে না। কথা বন্ধ হয়ে গেল। যাদের স্বামীগুলো তরুতাজা ছিল তারা তো স্বামীকে কথা বলতে পেরেছে না, তো পারমিশন কার কাছে নেবে? চলে গেলেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে পারমিশন দেওয়া হোক, আমরা বাপের বাড়ি চলে যাই, না হতে আমাদের স্বামীরা হচ্ছে একদম যুবক, এদের যৌন চেতনা রয়েছে। নবীজি পারমিশন দিয়ে দিলেন, তোমরা বাপের বাড়ি চলে যাও, যতদিন বয়কট থাকবে। এইভাবে চলছে, চলতে 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 তারা বলছে রাস্তাঘাটে আমরা সালাম দিতাম কিন্তু উত্তর পেতাম না, কেউ আমাদের দিকে তাকাতো না, যেহেতু আল্লাহর তরফ থেকে বয়কট হয়েছে। এমন সময় বিদেশ থেকে তাদের কাছে চিঠি পাঠানো হলো, হে কাব, হে উমায়ের, হে মুরার, শোনো, তোমাদের ওপরে তোমাদের নবী অত্যাচার করেছে, তোমরা দিন ইসলামকে অনেক দিয়েছো তাও ভুলে গেছে, চলে এসো, চলে এসো, চলে এসো, আমার কাছে চলে এসো, তোমরা যেমন স্তরের মানুষ তেমনি সম্মান দিয়ে দিব, তোমাদেরকে ঠিক জায়গায় ঠিক পজিশন দিব, তোমাদের থাকা খাওয়ার জায়গা দিব, তোমাদের জন্য সুন্দর জায়গা রয়েছে। তখন তারা করলো কি, ওই চিঠিটা ধরে চোখের পানিতে কাঁদছে আর এইভাবে চিঠিটাকে ছিঁড়ে ফেলে দিচ্ছে আর মনে মনে বলছে, মাবুদ, আমরা এত জঘন্য হয়ে গেছি, আমরা কি মাটিতে মিশে যেছি না, আমরা এত নোংরা হয়ে গেছি, আমাদেরকে বেঈমান বেঈমান কাফেররাও পর্যন্ত চিঠি দেওয়ার সুযোগ পায়। এই বলে অঝোর নয়নে কাঁদলেন, তওবা করলেন, মাবুদ, ধিক্কা নিজের ওপরে, আমরা বাঘের বাচ্চা, আমাদের সামনে বকরি হেঁটে যাবে, এটা কোন সাহসের কথা? আমরা আল্লাহর গোলাম, রসুলের উম্মত, অথচ আমাদের কাছে একজন মুশরিক চিঠি পাঠিয়েছে, একজন মুশরিক চিঠি পাঠিয়েছে। এইভাবে জঘন্য সহকারে ছিঁড়ে ফেলে দিলেন। বন্ধুরে, আল্লাহকে কত ভালো লাগলো, ওই দিন তাদের তওবা কবুল হয়ে গেল। ফজরের নামাজে সালাম ফেরার পর বিশ্ব নবী ওদের নাম ধরে বললেন, ওদেরকে ডেকে নিয়ে এসো, আল্লাহ ওদের তওবা কবুল করে নিয়েছে। হে মুসলমান, তাদেরকে কাফেরান
তাদেরকে কাফেরেরা একটা চিঠি দিয়েছে, তাই নিজেকে নিজেই ধিক্কার দিয়েছে। আজকে মুসলমান, আপনাকে দিল্লির বিচার করতে দিতে হবে না। এই মাহফিলে কতজন রসুলের সাথে মিশিয়েছেন? একবার হাত তুলেন, মাফলারটা খুলেন, একবার গালটা দেখান। এই মুসলমান কোনোদিন বিজয়ী হতে পারবে না। আমার ওস্তাদ বসে আছেন, জিজ্ঞেস করলেন ওর জুতা আর আমার মাথা, ইনার জুতা যদি আমার মাথায় পড়ে তো আমি গর্বিত হব। একটা দামি জুতা নূর মোহাম্মদের মাথায় পড়েছে। শুনলেন সাহাবীরা জিহাদের ময়দানে গিয়ে দিবারাত্রি মহড়া চালিয়ে যাচ্ছে, কিন্তু বিজয়ী হতে পারছে না। তারা মাশওয়ারায় বসে গেল, তারা মাশওয়ারায় বসে গেল, কেন আমরা বিজয়ী তুলতে পারছি না? তারা দেখলো হিসাব করে কয়েকদিন তারা মেশোয়াক করেনি, সামান্য রসুলের একটা সুন্নত ছাড়া গেছে, দাঁতন করেনি, এর জন্য বিজয়ী হতে পারছে না। যে মুসলমান গালের দাড়িকে চেঁচে নামিয়ে সাদা করে দিতে পারে, এরা বিজয়ী হবে এটা কশ্চিন কালেও হতে পারে না, পারে না, পারে না। জি, পেশাব করে পানি নেয় না অহরহ, জুয়া তাসে অহরহ, লুডুতে দাবাতে এরা ডুবে আছে। এই পঙ্গু প্যারালাইসিস রুগীটাকে নিয়ে কি করে জিহাদের ময়দানে দাঁড়ানো যায়? घर में आग लगी है घर ही की चिराग से। ভাই তোমাদের বসতে কোনো অসুবিধা আছে? হ্যাঁ, মাবান বেপর্দা বেহায়া বেলিল্লা। একটা হোমিওপ্যাথিক চিকিৎসা আপনাদের সামনে করি। হোমিওপ্যাথিক চিকিৎসাতে খুব সূক্ষ্ম কথা আলোচনা হয়। জি, আল্লাহর নবী বলছেন লা তাকুমুস সাআতু ফিল আরদি হাত্তা ইকালা আল্লাল্লাহ। তাহলে 12টায় সরি না বলুন, আরো দুটো বক্তব্য রয়েছে, আপনি পারমিশন দিয়ে দেবেন, এগুলো লিখে দিবেন। তো আমার দিকে ধৈর্য ধরে শোনেন, মা আমার, বোন আমার, আজকে যে রাস্তাঘাটে সন্তানদের আচরণ, জি ছোট ছোট ছেলে আমাকে মুসাফা করছে, আলহামদুলিল্লাহ। মুসাফা করে কে? সাহাবিয়াদের ছোট ছোট বাচ্চারা রসুলকে এসে মুসাফা করতেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সালামের ভিতরে তাদের আদব জড়ানো থাকতো, তাদের এমন ভঙ্গি হতো, মনে হতো যেন ছাত্র ওস্তাদকে মুসাফা করছে। আর আজকালকার ছাত্র আমাকেও, আমার বয়স 47, 10 বছরের ছেলে মুসাফা করছে তো মনে হচ্ছে আমার বাপের বড়। কি নোংরামি ভাষায় তাদের এক্সপেক্ট আদব নেই, মনে হয় যেন থাবড়িয়ে দিই। কেন? বাচ্চাগুলো কেন নোংরা? ভালো সন্তানের অভাব কেন? একটাই কারণ, ভালো সন্তানের অভাব, সতী মায়ের অভাব হয়ে গেছে। নারীদের সতীত্ব যখন অবৈধ পুরুষকে দিয়ে নোংরা হয়ে যাবে, ওই নারীটার পেটে সুসন্তানের আশা করা যাবে না। যেহেতু আমার আল্লাহ ওই নারীটার পেটে সুসন্তান দিতে পারে না, এর জন্যে বর্তমানে সুসন্তানের অভাব হয়ে গেছে। এটা হলো হোমিওপ্যাথিক চিকিৎসা। আল্লাহর নবী বলেছেন লা তাকুমুস সাআতু ফিল আরদি হাত্তা আল্লাহ। অতদিন পৃথিবী ধ্বংস হবে না, অতদিন পৃথিবী ভাঙবে না, অতদিন কিয়ামত হবে না, অতদিন মহাপ্রলয় আসবে না, যতদিন পর্যন্ত একটা আল্লাহওয়ালা পরিষ্কার দিনদার সতী লোক থাকবে, সৎ লোক থাকবে।
সাধু লোক থাকবে, ভালো লোক থাকবে, অতদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না। তাহলে ভালো লোক থাকবে কতদিন? ভালো লোক পৃথিবীতে আসার আশাটা থাকবে কতদিন? যতদিন সতী নারী পৃথিবীতে থাকবে অতদিন ভালো সন্তানের আশা করা যাবে। এর জন্য বিশ্ব নবী বলেছেন, যত পৃথিবী ধ্বংসের কবলে আসবে তত পৃথিবীতে ব্যভিচার, জেনা, অবৈধ মিলন বেড়ে যাবে। আর অবৈধ মিলন যখনই বেড়ে যাবে নারীদের সতীত্ব নষ্ট হবে, সাধু লোকের আশা রাস্তাটা বন্ধ হয়ে যাবে, তখন পৃথিবী ধ্বংসের কবলে পৌঁছে যাবে। জি, বাবরি মসজিদ চলে গেল, শহীদ হয়ে গেল, খুব দুঃখ করছে। চায়ের দোকানে ডান হাতে সিগারেট ধরেছে আর বাঁ হাতে চা ধরেছে, বলছে মসজিদটা চলে গেল, কি দরদ। আর তখনই মাগরিবের আজান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মসজিদ গেল না। তোর বাপের ঘরের মসজিদটা নামাজ পড় আগে। জি, নিজের মসজিদ আবাদ করার মতো সময় নাই। আর কোথা দিল্লির বাবরি মসজিদের কলজে ফেটে গেছে। এই মসজিদে কে ঢুকতে মানা করেছে? বিজেপি। এই মসজিদে কে মানা করেছে? বজরং। এই মসজিদটা কে মানা করেছে? শিবসেনা। এই মসজিদে কি আরএসএস বলেছে ঢুকিস না? তো তুই নিজের মসজিদে ঢুকছিস না কেন? এর আযাবটা কোথা যাবে? দুদিন পর আল্লাহ এখানে ওদেরকে এনে হাজির করবে। ভাইরা আমার, এর জন্য আমার আল্লাহ বলেছেন কোরআনে, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। যখন আল্লাহর মহব্বত এদের দিল থেকে কমে যাবে, রসুলের মহব্বত কমে যাবে, দ্বীনের রাস্তায় মুজাহাদা করতে হবে, এই রকম মহব্বতটা যখন মানুষের দিল থেকে বেরিয়ে যাবে, তো আমার আল্লাহ বলছেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। অপেক্ষা করো, তোমাদের জন্য আমি আল্লাহ তোমাদের পেছনে গজব পাঠাচ্ছি। অপেক্ষা করো। বিশ্বনবী বলছেন, আমার উম্মতকে মারবে, আর আমার উম্মত মার খাবে কখন? আমার উম্মতকে মারবে, আমার উম্মত মার খাবে কখন? বিশ্বনবী বলে দিচ্ছেন, শুনে নাও, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া فإن بالمعصية حل سخط الله وإياك والمعصية فإن بالمعصية حل سخط الله। যখন প্রকাশ্যে দিবালোকে, রাস্তাতে, বস্তিতে, গ্রামে, পাড়াতে, টোলাতে আল্লাহর নাফরমানি চলবে, লুডু চলবে, তাস চলবে, দাবা চলবে, বোর্ড চলবে, মদ চলবে, বেশ্যাখানা চলবে, অবাধ মিলামিশা চলবে, আর মানুষ এইগুলিকে স্যালুশন দিয়ে বন্ধ করবে না, তো আমার আল্লাহ বলছেন, আল্লাহর তরফ থেকে এমন গজব আসবে, গোষ্ঠী আসবে। মোদির কথা বাদ দাও, এখানে অমিত শাহকে বাদ দাও, এর পেছনে ইয়াজুজ মাজুজের দল দাঁড়িয়ে আছে। দাজ্জাল হামলা করবে, সেদিন পৃথিবীর কোন শক্তি কাজ করবে না। হে মুসলমান, হুঁশিয়ার হয়ে যাও, ইমানের প্ল্যাটফর্মে চলে আসি, তাহলে আমার আল্লাহ এগুলি ব্যবস্থা নেবে, নচেত আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না। আমরা আল্লাহ থেকে সরে গেছি,
একটা মুসলমান বলতে পারবে না। আমার মনে হয় মুসলমানদের এই অবাধ আচরণ দেখে অন্য জাতিরা চুমকি আছে, জান দূর দূর করছে। কিন্তু এরা যদি 100% সুন্নতের উপরে চেহারা রাখতো, নামাজ পড়তো, তো পৃথিবীতে যত জাতি আছে এরা দিল আর মানসিকতার দিক থেকে কিন্তু কেউ শান্তিতে নাই। না ব্যানার্জি, না চ্যাটার্জি, না দাস, না গুপ্ত, না গোগো, না বৌদ্ধ, না খ্রিস্টান, না ইহুদি, না নাসারা, যত পৃথিবীতে জাতি আছে এরা দিলের দিক থেকে কেউ আনন্দে স্বতঃস্ফূর্তভাবে পৃথিবীতে বেঁচে নাই। এরাও একটা শান্তির জায়গা খুঁজছে। ওই শান্তির জায়গাটা ছিল মুসলমানদের কাছে। এরা সেই তিরপলটাকে ফাটিয়ে দিয়েছে যে এদের কাছেও ঝমঝম করে পানি পড়ছে, তো এদের কাছে কে আর ছায়া নিতে আসবে? কি আমি ছন্দ করতে পারি না, আর আমি নাম বলে বলে কালেকশন করি না। তো এদের অবস্থা যদি এই দ্রোহ হয় তাহলে ওদের অবস্থাটা কি হবে? সলিউশন কোথা লাগাবেন? জি, আজ আমাদের অবস্থা এতই খারাপ কেন? একটাই কারণ, একটাই, লাখ নয়, একটা, দুটা নয়, তিনটা নয়, একটা, আল্লাহ নারাজ হয়ে গেছে। এবার আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদাল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ কি বলছে দেখেন, এটা আছে না, ছাবাগুলো নিত ভাই। একটা কথা মাঝে বলিনি, এই যে নাম আছে আর ছন্দ করে করে আমার আগে যে কালেকশন করলেন, তো ভালো জিনিস, খারাপ নয়। আমি একবার আব্দুল হামিদ মাদানিকে জিজ্ঞেস করেছিলাম ছন্দ করে কালেকশন করা যায়? তিনি বললেন হ্যাঁ জায়েজ আছে, না জায়েজ নয়। কিন্তু ওই তাড়াতাড়ি ব্রেনে সবাই ছন্দ মিলাইতে পারে না, আমার হয় না, উল্টা পাল্টি লেগে যাবে। এই জন্যে বললাম যে আমি ছন্দ করে কালেকশন করতে পারি না, করি না, লাই পারি না। করি না আলাদা জিনিস, পারি না আলাদা জিনিস। তবে আবার কিছু জিনিস আছে ছন্দতে করতে গিয়ে যেন ভুল না হয়ে যায়, এটা বলেছে। কেউ কেউ বলে ফেলে যে আল্লাহ তুমি তার দানকে করিও কবুল, কবুল করিতে তুমি করি না কবুল। তার মানে আল্লাহরও ভুল হয়। এইগুলো তো গুনাহ হবে, এইগুলো তো গুনাহ হবে, কিন্তু ছন্দ করা যাবে, অসুবিধা নেই। কিন্তু যারা পারে তারা করে, আলহামদুলিল্লাহ, তারা আমার গুরু। দেখেন এখানে কি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদেরকে খুশির সংবাদ দিচ্ছি। তার আগে ওই আয়াতটা তর্জমাটা করে নি। ওয়াদাটা কার? ওয়াদাটা নূর মোহাম্মদের নয়, ওয়াদাটা জিব্রাইলের নয়, নবীজির নয়, কমিটির নয়, মাদ্রাসাওয়ালার নয়, ওয়াদাটা আল্লাহর। আল্লাহ ছাড়া পৃথিবীর যত ওয়াদা করনেওয়ালা আছে এদেরকে আল্লাহর তৌফিক লাগবে, এর জন্য ইনশাআল্লাহ বলতে হবে। আর আল্লাহ যদি ওয়াদা করে তো ইনশাআল্লাহ বলতে হবে কি? জোরে বলেন, বলেন, বলতে হবে কি? জি না। তা আমার আল্লাহ বলছেন সূরা নূরের ভিতরে কি বলছেন শুনেলেন মুসলমান? একটা সলিউশন দিচ্ছি, আর একটা সলিউশন শেষকালে দিব। আমার আল্লাহ সূরা নূরে বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, হে ঈমানদারেরা, তোদের আল্লাহ তোদের সঙ্গে ওয়াদা করছে। তার মানে এখন গোটা পৃথিবী বাদ দিয়ে আমি বাল্লালপুরকে বলছি, আজকের মাহফিলের লোককে বলছি, এই কোরআন থেকে, হে মুসলমানের দল, আপনাদের আল্লাহ আপনাদের সঙ্গে ওয়াদা করছে। কি ওয়াদা করছে? ওয়াদাটা শুনেলেন, লা আমানু মিনকুম লা ইস্তাখলিফান্নাল্লাহু ওয়াদাল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলিফাল লাযীনা মিন ক্বাবলিকুম। আমার আল্লাহ বলছে তোদের সঙ্গে আমি ওয়াদা করলাম, তোরা 100%, 100-তে 100 জন আমার
আমার রসুলের মতো করে চেহারা নামাজ রোজা শুরু করে দে, 100% মসজিদে ঢুকে যা, আমি রাতারাতি তোদের গদিকে চেঞ্জ করে দিব। সূরা নূরের 55 নম্বর আয়াত, বাংলা তর্জমা খুলে দেখে নেবেন, কোরআনে আছে। রাতে রাতে চেঞ্জ করে দিব। তোরা ভেবেছিস দিল্লির গদিতে মোদি নিজে বসেছে? আল্লাহ বলছে না, আমি বসিয়েছি। তোদের যা বেঈমানি চলছে এখন, ওই রকম ডাক্তার ছাড়া অপারেশন করতে কেউ পারবে না। কারণ ডাক্তার যদি ছুরি ধরতে গিয়ে চোখের পানিতে কাঁদে, তাহলে রোগীর রোগ শেষ হবে না। আর মাস্টার লাঠি ধরতে গিয়ে যদি বাচ্চার জন্য কাঁদে, ওই মাস্টার ছেলেকে শাসন করতে পারবে না। আমার আল্লাহ বলছে তোরা বেঈমানি যত জোড়ালো শুরু করেছিস, আমি গদিতে সেই রকম এক ভালো অপারেশন করার মতো দুটি সার্জেন দিয়ে দিয়েছি। অপারেশন শুরু হয়ে গেছে। এখন যদি তোরা বাঁচতে চাস, তাহলে 100% মসজিদে ঢুকে যা, অপারেশন চেঞ্জ হয়ে যাবে। আমি রাতারাতি দিল্লির গদিকে চেঞ্জ করব। ভারত হলো কি গণপূজাতন্ত্র দেশ, এখানে ব্যালটের মাধ্যম দিয়ে সব কিছু চেঞ্জ হয়। এই ব্যালটের মাধ্যম দিয়ে মন্ত্রী চেঞ্জ হয়, এমএলএ চেঞ্জ হয়, এমপি চেঞ্জ হয়, পঞ্চায়েতের প্রধান চেঞ্জ হয়, পঞ্চায়েতের মেম্বার চেঞ্জ হয়। আমার আল্লাহ বলছে ব্যালট লাগবে তোকে, তোর বাপকে, তোর গোষ্ঠীকে, পঞ্চায়েতকে, ব্যালট লাগবে রাজ্যকে, জেলাকে, ব্যালট লাগবে দেশকে। আমি আল্লাহর কোনো ব্যালটের প্রয়োজন হবে না। সন্ধ্যার সময় যখন শুবি, তখন দেখবি দিল্লির গদিতে বেঈমান বসে আছে। আর ফজরের সময় যখন উঠবি, তখন দেখবি ইমানদার বসে বসে সেখানে গদি চালাচ্ছে। আল্লাহ পারবেন কি পারবেন না? জোরে বলেন। আল্লাহ যে ওয়াদা করেছে, তো ওয়াদাটা পুরা করতে পারবেন কি পারবেন না? কি শর্তে করেছে ওয়াদাটা? তোরা 100% আমাকে রাজি কর। কোথাও যেতে হবে না, খালি আমাকে রাজি কর। আমি রাজি হয়ে গেলে চেঞ্জ করবে কিভাবে? 2 রকম ভাবে। এক রকম হচ্ছে সাহাবীরা, তারপরের আয়টা আর লম্বা আছে, ব্যাখ্যা আছে, আমি দিকে যাচ্ছি না। সাহাবীরা যখন মদিনার গদিতে বসলেন আল্লাহ রসুল, তো যেদিকে গেছে সেদিকটাই বিজয়ী আর বিজয়ী, বিজয়ী আর বিজয়ী, বিজয়ী আর বিজয়ী। তো আমার আল্লাহ বলছে তোদেরকে বিজয়ী এনে দিব। কিন্তু সব থেকে বড় সুসংবাদ হচ্ছে মুসলিমকে নির্মূলে শেষ করতে পৃথিবীর কোনো বেঈমান পারবে না। এটা জেনেলেন। এটা রসুলের দোয়া আছে, এটা আল্লাহর ওয়াদা আছে, ইনশাআল্লাহ শেষ করতে পারবে না। বিপর্যয় আসবে, বিপর্যয় আসবে কেন? যখন আপনার আমার ইমানের ঘাটতি হবে, তখন আল্লাহ থাপ্পড় লাগাবে। এবার নবীজির একটা উদাহরণ এখানে আপনাদেরকে দিব। ভাই, রাস্তায় যারা দাঁড়িয়ে রয়েছেন তারা তাড়াতাড়ি রাস্তাটা ছাড়েন। আপনাদেরকে ড্রাইভার মানে গাড়ি চালাতে ভয় করছে, রাস্তা ছাড়েন। যারা রোডে দাঁড়িয়ে আছেন, ট্রেন যেতে দেন। আপনারা রাস্তায় দাঁড়াচ্ছেন বলি পাইলটের অসুবিধা হচ্ছে। 2টি কথা আপনাদের সামনে, একটা রসুল উদাহরণ দিয়েছেন। তাহলে রাতারাতি চেঞ্জ কেমন হবে? 2 রকম করে হবে। 1 রকম, 2 রকম। নাম্বার দিয়ে দিয়ে বলছি। নাম্বার 1, রাত্রিবেলায় যখন মাগরিবের হবে, তখন খবরে দেখবেন দিল্লির গদি থেকে বসে আছে নরেন্দ্র মোদী। ফজরের আজানের পর শুনবেন মোদী আর নাই, ওখানে জাকির নায়েক বসে আছে। এটা আল্লাহ পারেন। তাই আমার আল্লাহ সূরা নূরের ভিতরে একদম 55 নম্বর আয়াতে বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাগলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাগলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আমি আল্লাহ তোদের জন্য ওয়াদা করছি, তোরা 100% ঈমানে চলে আয়। আমি তোদেরকে ওয়াদা করছি, তোদের রাজনৈতিক গদিটাকে আমি রাতারাতি চেঞ্জ করে দিব। এইটা একটা গেল। দ্বিতীয় নম্বরটা শুনেন। দ্বিতীয় নম্বরটা হচ্ছে, আমরা সবাই জানি
যে নবীজির মাথা আনতে কে গেছিল? হযরত উমর। বিশ্ব নবীর মাথাটা আনতে পারবে কে? আমি। কাফেরদেরকে এরকম উঁচু করে, সিনা উঁচু করে বলেছিল কে? হযরত উমর। উনি আনতে গেলেন মাথা। তো মাথা আনলেন না মাথা দিলেন? জি ভাই, মাথা আনলেন না মাথা দিলেন? কেন? যেদিন মাথা আনতে যাবে তার আগের রাত্রিতে রাসূল দোয়া করছেন, এই আল্লাহ, আবু জাহিল বিন হিশাম আর উমর বিন খাত্তাব দুইজনের মধ্যে একজনকে তুমি ঈমানে ফিরিয়ে দাও, দুইজনের মধ্যে একজনকে তুমি দ্বীনের মধ্যে ফিরিয়ে দাও। যখন এই দোয়া করলেন, আল্লাহ কবুল করে নিলেন। উমর রে, তুই মাথা আনতে পারবি না, তুই মাথা দিয়ে আসবি। মুসলমান এখন এত ক্ষেপে আছে, মুদিকে যদি একা পেলে তো চাবিয়ে শেষ করে দেবে। তোমার কি অধিকার আছে? একটু আদরের সঙ্গে বলছি, রাগ করবেন না। আর অমিশার ওপরে কি তোমার রাগ আছে? কেন? তোমার উপরে যে দ্বীনের দাওয়াত ছিল তাদের কাছে তুমি পৌঁছাওনি। সে কোরআন বুঝে না, ইসলাম বুঝে না, দ্বীন বুঝে না। সে বাহ্যিক চোখে দেখছে যে মানুষগুলো কলহ বিবাদ করছে, মুসলিমরা বেশি, এইগুলো কি পিটিয়ে পিটিয়ে শেষ করো, দেশ শান্তি হবে। তোমার আমার আচরণ দেখছে, তারা তো কোরআন দেখেনি, সাহাবীর মতো তারা তো মানুষ দেখতে পেয়েছে না যে নিজের পরিবর্তনটা তারা করে নিবে। আমার বিবি 3 দিন আগে বলছে যে 18 বছর বয়স হবে বেটি ছেলেদের, তারপরে বিয়ে দিতে হবে। তো সরকারের কি আমার মাথা ঘামছে, ওর বাবার কি হলো? আমরা 12 বছর 13 বছর বিয়ে দেবো, তো ওদের কি হচ্ছে? ওদের কেন এমন মাথা ঘামাঘামি? আর এদিকে জেনা ব্যভিচার করে বেড়াচ্ছে পার্কে, স্কুলে, তখন কিছু বলে না। আর এদিকে বিয়ে দিতে গেলে বলছে 18 বছর করো। তা আমার স্ত্রীকে আমি বুঝালাম, এই প্রশ্নটা আমি একটা জজকেও করেছিলাম, উনি আমাকে বুঝিয়েছিলেন। তো কথাটা ঠিক, সরকার যারা জেনা ব্যভিচার করছে, এরা কাবিরা গুনাহ করছে, কোরআনের বিরুদ্ধে চলছে, এই নিয়ে এদের মাথা ঘামাঘামি নাই। ওদের মাথা ঘামাঘামি কি? ভারতবর্ষে কোর্টে সার্কুলার চালানো হয়েছে, কতগুলো কেস আছে হে বহরমপুর কোর্টে, বলছে টোটাল বহরমপুর কোর্টে 10,000 কেস এখন লটকে আছে, ঝুলছে, নিষ্পত্তি হয়নি। কি বিষয়ে কেসগুলো? বলছে মাথা ফাটাফাটি, জমি জায়গা লড়ালড়ি, মার্ডার আর ছিনতাই, লুট, তারা টোটাল মিলে 1000, আর স্বামী স্ত্রীতে ঝগড়া হচ্ছে 9000। তখন সরকার বলছে ওই তো মজা, ছোটতে বিয়ে দিলি ঝামেলা করবো, স্বামীর কদর বুঝছে না, একটু বড় হতে দেয়, দিয়ে আইন করে দিচ্ছে 18 বছর, এবার করবে 20 বছর। কিন্তু জেনা বিচারের দিকে তোরা খেয়াল দিচ্ছে না যে এত কেস হচ্ছে কেন? এই মেয়েগুলো মেজারমেন্ট বয়সে আসেনি, এরা স্বামীকে বুঝছে না, এই জন্যে এরা এই ঝামেলাগুলো করছে। দিয়ে এই বলে ওরা ওটাকে বয়সটাকে বাড়াচ্ছে। ওদের তো হাদিস কোরআনে খেয়াল নেই। এখন ভারতবর্ষটাকে এমনি করে দূরবীন দিয়ে অমিত শাহ আমাদের নরেন্দ্র মোদী দেখছে, কারা বেশি ঝগড়া করছে বে, বোম ফাটাফাটি, বলে মুসলিমটি মার সালাটিকে, নাইলে গাঁটাকে দেশটাকে অশান্তি করে দেবে। জি ভাই বলেন, একটা গাঁয়ে 4টা হিন্দু, 4টা মুসলিম, 4টা খ্রিস্টান, 4টা জৈন, 4টা বৌদ্ধ, 4টা আর কিছু, 4টা আর কিছু, টোটাল 64টা ঘর বার করছে, 464টা, তার মধ্যে মুসলমান 4টা ঘর খালি বোম মারামারিতে লেগে আছে। তখন বাকি জাতি বলবে না পিঠা সালারাকে গাঁ থেকে বার করতাম, গোটা গাঁটাকে অশান্তি করে রেখেছে। সেই জায়গাটা ওরা পৌঁছে গেছে, ওদের ব্রেনটা। এরা যে কোরআনওয়ালা যদি হতো, এরা যদি সাহাবিওয়ালা আখলাক আনতো, এর যদি চরিত্রের চেহারাতে দ্বীনকে ফুটিয়ে আনতো, তোদের হাত পা কাঁপতো এদেরকে মারতে এসে, কারণ এদের সঙ্গে আল্লাহ থাকতো। জুয়ারি কতগুলো বেশি, এই এলাকায় জুয়ারি কটা মুসলিম। রাত 12টায় গাড়ি নিয়ে যাচ্ছি, একজন বলছে ডাকাতে ধরবে, আমি বললাম মৌলভী সাহেব আছি, নিশ্চয়ই ডাকাত মুসলমান ছাড়া হয় না। ভয় নাই ইনশাল্লাহ, ও সালাম দিবি, লম্বা পাঞ্জাবি দাড়ি দেখলে। এই নিশ্চিতটা কখন পেয়েছি বলেন? আমার গাড়ি এই রোডে গেছে, এই রোডে ডাকাতি হয়নি, কি আল্লাহর হুকুম আমার গাড়ি ছেড়ে দিয়েছে। আমি সে দৃশ্য দেখেছি আপনার এই বাল্লালপুর থেকে ফারাক্কার মাঝে। এই দৃশ্যগুলোকে আমি রাতে দেখিনি, বোম পড়েনি আমার গাড়ির সামনে। কে মেরেছে? খালেক মালেক সাত্তার গাফফার, ব্যানার্জি চ্যাটার্জি আসেনি।
তাহলে আজকে আমরা চরিত্রকে নোংরা করে, খালি আমি বলেছি বক্তব্যের প্রথমে যে ভাববেন না যে আমি চলে গেছি অন্যদিকে, আমি চাইছি আমার নিজের রোগটাকে, ডাক্তারের কাছে রোগ গোপন করা মানে নিজেকে শেষ করে দেওয়া, আমি চাইছি আমাদের রোগগুলো খুলে বের হোক। জি ভাই আমার, এর জন্য আমার আল্লাহ বলছেন, শোন, তোদের সঙ্গে আমি ওয়াদা করছি, তোরা 100% আমি যেমন চরিত্রের বলেছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ওই রকম চরিত্রে তোরা চলে আয়, ওই রকম মডেলে চলে আয়, ওই রকম জায়গাটা তোরা দখল করে নে। আমি আল্লাহ তোদের সঙ্গে ওয়াদা করছি যে তোদেরকে সুন্দর একটা জায়গায় পৌঁছে দেব। ফেরাউন মেরেছে মুসাকে, ফেরাউনকে আমি তাবাহ করে দিয়েছি, নমরুদকে আমি জুটিয়ে মেরেছি, কারুনকে মাটিতে ধসিয়ে দিয়েছি, আবু জাহেলকে আমি শেষ করেছি। আমি সেই আল্লাহ আজও বেঁচে আছি, কোনো চিন্তা নাই। খালি তোরা আমার কোলে আয়, আমার ছায়া তলে আয়, আমি যে ছায়াটা তোর গায়ে দিয়েছি ওই মসজিদটাতে ঢুকে যা, বাকিটা আমি দেখে নিব। নবীজি কি বলছেন? নবীজি বলছেন, উদাহরণটা শোনেন, মুমিনের অবস্থা কেমন হবে? ওই ঘোড়ার মতো। ঘোড়া সিং নাই, এর জন্যে ঘোড়াকে মানুষ যখন ময়দানে চড়তে দেয়, গলাতে গরুর মতো দড়ি বাঁধে না, পায়ে দড়ি বাঁধে। ঘোড়া ময়দানে চড়তে চড়তে দড়ির কথাটা ভুলে যায়, সিধা হাঁটতে শুরু করে লোকের জমি ফসল খাওয়ার জন্যে। আর দড়িটার সঙ্গে যেতে যেতে যখন দড়িটা শেষ হয়ে যায়, ঘোড়াটা পা তুললি দড়িটা একটা ঝিটকা মেরে দেয়। নবীজি বলছেন, দড়িটা ঘোড়াকে কথা বলে। কি কথা বলে? ঘোড়াকে বলে, তুই স্বাধীন নস, তুই পরাধীন, তুই মানে আল ডেঙ্গিয়ে যেতে চাইছিলি, কিন্তু তোর মালিক তোকে বেঁধে রেখেছে, এটা তুই ভুলে গেছিস। আমি দড়ি বলে দিলাম তোর মালিকের খবর, খবরদার এদিকে যাবি না। ঘোড়া তখন করে কি? বিশ্বনবী বলছেন, এটা বুখারীর হাদিস, নবী নিজে উদাহরণ দিচ্ছেন। ঘোড়া তখন করে কি? ওই দড়িটার দিকে তাকায় আর মনে মনে করে, আমি স্বাধীন নয়, আমি পরাধীন, আমি দড়িতে বাঁধা আছি। যে দড়িটা দেখতে 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 খুঁটার কাছে গিয়ে নিজের মনকে নিজেই বলে, মন রে, তুই এমন একটা প্রাণী, তোর জীবনে স্বাধীনতা নাই, তুই বাঁধা আছিস। আমার আল্লাহ বলছেন, মুমিনের অবস্থা ওই রকম হবে। মুমিন যখন মার্কেটে চড়বে, ছেলে পিলে বউ বিটি ব্যবসা বাণিজ্য চাষবাস নিয়ে আত্মহারা হয়ে যাবে। যখনই আত্মহারা হবে, আল্লাহর তরফ থেকে একটা ঝিটকা লাগবে, মার লাগবে। আর যখনই থাপ্পড়টা খাবে, মুমিন সঙ্গে সঙ্গে বুঝে নেবে, আমি স্বাধীন নয়, আমি কোরআনের দড়িতে বাঁধা আছি, হাদিসের দড়িতে বাঁধা আছে। নিশ্চয়ই আমি দড়ি টপকে যেছিলাম, এর জন্য আল্লাহর মার এসেছে। মুমিন তখন সুজা গিয়ে উজু করে মসজিদে ঢুকে যাবে আর মাবুদকে বলবে, মাবুদ, আমি বিতিবি করতে গিয়ে তোমার দড়িটা ভুলে গেছিলাম, এর জন্য আমি আল টপকে ফসলে যেতে চাইছিলাম, তুমি আমাকে কত ভালোবাসো, থাপ্পড় মেরে দিয়ে তোমার ঘরে ঘুরিয়ে নিয়েছ। তো আমার আল্লাহ বলছে, মুমিন রে, তোদের সঙ্গে আমার ওয়াদা থেকে গেল, তোরা 100% মসজিদে এসে যাবি, সকাল বেলায় বিজয়ী দেখে নিবি। দিনাজপুরে আমি একটা জালসাতে দোয়াই করছিলাম, রসুল যখন দোয়া করেছে, সেই দোয়াটা কি? এ আল্লাহ, দুইজন ব্যক্তি পৃথিবীর কেন ভারতবর্ষে বলিষ্ঠ ব্যক্তি রয়েছে আমার চোখের সামনে, দুটি, একটা হলো নরেন্দ্র মোদী আর একটা অমিত শাহ। মাবুদ গো, তোমার কাছে করজোরে দোয়া করছি, দুইজনকে তুমি ইসলাম দাও, তারা যেন কালেমা পড়ে
দিল্লির জামে মসজিদের মুসল্লি হয়ে যায়, এই তৌফিকটা তুমি দাও। হে মুসলমান, গায়ের জন্য দোয়া করেন। ফাইসালা দুটি আসবে। ইসলামের ইতিহাস বলেছে, হয় তারা মুসলমান হয়ে যাবে, না হয় পৃথিবীতে দৃষ্টান্তমূলক আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবে। বিশ্বনবী বেঈমানের জন্য নাম ধরে যখন দোয়া করতে পেরেছে, আপনি আমি কেন করিনি? এখানে যতগুলি মুসলমান আছেন, একজন বলেন 2 রাকাত নামাজ পড়ে আমি এই অবস্থায়, চারিদিকের জন্য চলছে না সিএ চলছে, আর কি চলছে, এই অবস্থায় আমি মসজিদে গিয়ে সাদকা করে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করেছি। এই 2 জন বেঈমানকে আল্লাহ তুমি ঈমান দাও। যদি দোয়া করেন তাহলে আপনি রসুলের উম্মত। এই অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হবে, মাজলুমের দোয়া কবুল হবে। তাই ওদের জন্য বদদোয়া না করে দোয়া করে দেন। 2টা বলিষ্ঠ শক্তি যদি ফিরে এসে যায়, একদিন ভারতবর্ষকে আলোতে আলোকিত করে দেবে। অতএব বন্ধুরে, তাদের জন্য বদদোয়া করিয়েন না, ধ্বংসের দোয়া করিয়েন না। তারা যেন বেঁচে থাক আর আমাদের মসজিদের কাতারে সাইডে দাঁড়িয়ে যাক, জান্নাতের ময়দানে তাদেরকে নিয়ে আনন্দ করব। উদার চিত্তে দোয়া করেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফায়সালা নিজের কলমে টানবে। দোয়া করেন, দোয়া করেন। আল্লাহ বলছে, মুসলমান টেনশনে আছো তো? এর থেকে খতরনাক টেনশন হচ্ছে জাহান্নাম। জাহান্নামে কি হবে? ونادى أصحاب الأعراف رجالا يعرفونهم بسيماهم قالوا ما أغنى عنكم جمعكم وما كنتم تستكبرون। জি আছো এদিকে এসো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছেন? খুব ভালো করে শুনেন এই জায়গাটা। যখন জাহান্নামে জাহান্নামীরা চলে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে, তো জান্নাতীরা এইভাবে জাহান্নামের দিকে তাকাবে। শুধু এইভাবে তাকাবেন, আমার দিকে তাকান তাহলে বুঝতে পারবেন। তাকাতে তাকাতে মুখটাকে এমনি করে জাহান্নামের কাছে নিয়ে চলে যাবে, জোরে তাকাবে। এটা সূরা আরাফে বলছেন। জাহান্নামীরা জান্নাতের কাছে, জান্নাতীরা জাহান্নামের দিকে তাকাবে। জি ভাই, সহিহ বুখারীর হাদিস। একটা লোক জীবনে কোনোদিন দুঃখ দেখে নাই, দুঃখ কি জিনিস জানে না। ওকে জাহান্নামে ভরে খালে আল্লাহ বের করে বলবে, দুঃখ কিছু জানিস? বলছে, আল্লাহ জীবনে সুখ জানি না। ও দুঃখ কি জিনিস জানে না, সুখী কাটিয়েছে সারা জীবন। খালি জাহান্নাম থেকে বের করে আল্লাহ বলবে, সুখ কেমন লাগছে তোকে? সুখ জানি না। আর একটা লোক সারা জীবন দুঃখ দেখেছে, সুখ দেখেনি, ওকে জান্নাতে ভরবে আর বের করবে, তো বলবে, আল্লাহ জীবনে সুখ কি দুঃখ কি জিনিস জানি না। তো আমাদের ওপরে যে বিপর্যয়, যে টেনশন, যে কষ্ট, এগুলো আসছে কি না? যেদিন আল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন, সেদিন সব ভুলে যাবেন, সব ভুলে যাবেন। এর জন্য বিশ্বনবী খালি একটা কথা বলেছেন, ওয়ান মাদ বিন জাবালিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআসরি কালিমাতিন লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা আও হুররিতা। মাজরে আল্লাহর সঙ্গে কাউকে কোনোদিন শিরক করিও না। যদিও তোমাকে কেটে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয় কিংবা কেটে কেটে পিস বানানো হয়, শুধু ঈমানটা তুমি রাখিও। বর্তমানে উইঘুরের মুসলমানদের কি কষ্ট চলছে জানেন কি আপনারা? খবর পেয়েছেন? হ্যাঁ না বলেন? চীনের উইঘুরের মুসলমানদের কি অবস্থা চলছে আপনারা জানেন কি? জানেন না? এখন বর্তমান রানিং চলছে, তাদেরকে এমন ক্যাম্পে রাখা হয়েছে, খাবার দেওয়া হচ্ছে না। যুবতীগুলোকে অবাধভাবে মিলিটারিরা ব্যবহার করছে। শুধু তাই নয়, জীবিত মানুষকে
সেখানে মিডিয়া পৌঁছাতে দিচ্ছে না। জীবিত মানুষকে বেঁধে ফেড়ে তার জীবিত অবস্থায় কিডনিকে বের করে নিয়ে বিক্রি করছে, আর পিস পিস করে রোডে কুত্তাদেরকে খাওয়াচ্ছে। চীনের মুসলমানদের রোজা রাখা মানা আছে, আমাদের অনেক নিচে তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে। অতএব বন্ধুরে, দোয়া করতে হবে বিশ্ব জুড়ে। এখন আগে মসজিদে ঢুকে নিজেকে দোয়া কবুল করানোর চরিত্রে আনতে হবে, তারপরে আল্লাহর কাছে কাঁদতে হবে। ওই আল্লাহ বলছে, শোনো, এই লোকগুলির জন্য নামাজ রোজার আর ফতোয়া লাগবে না, এদের খালি ঈমান থাকলেই জান্নাতে চলে যাবে। আর এরা যখন জান্নাতে যাবে, এত কষ্টের পর এদের সামনে জাহান্নামকে এনে দেয়া হবে। আর জাহান্নামে মানুষ যখন চিৎকার করবে, ওরা জাহান্নামের কাছে মুখটা এইভাবে নিয়ে যাবে। ও না দাসাবুল আরাফি রিজাল ইয়ারিফুনাহুম বিসীমাহুম, এইভাবে জোর করে যখন তাকাবে, তখন চিনতে পারবে ওই লোকগুলিকে যারা পৃথিবীতে অবাধ অত্যাচার করেছে। তখন এই জান্নাতীরা বলবে, কলু মা আগনানকুম জামাউকুম ওয়া মা কুনতুম তাস্তাকবিরুন, হে বেঈমানের দল, তোদের সেই দিনে গুলি মনে আছে কি রে বল? ওই ছুরি পিস্তল ভুজালি মনে আছে কি? কত কষ্ট দিয়েছিস। আল্লাহ তোদেরকে জ্বালাচ্ছে আর আমাদেরকে দেখাচ্ছে, সেই দিনের শান্তিটা আজকে বইয়ে নিছি। আল্লাহ বলছেন, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। হাযাল বাইত বলতে কাবা বলা হয়েছে। এখন আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি মসজিদ। হে মুসলমানের দল, তোমরা মসজিদের যে মালিক তার পূজা করো। পূজা করলে কি হবে? আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন, ওই আল্লাহ তোমাদেরকে অভাবের সময় খাবার দেবে। ওয়া আমানাহুম মিন খাউফ, এবং ভয় ভীতির সময় তোমাদেরকে আমান দেবে। কটা সাদা বাটা কথা বলবো, উঠবেন না আল্লাহর রাস্তায়। এতক্ষণ যে আমি বকলাম, সেই প্রেক্ষিতে সাদা বাটা কটা কথা বলবো, সাদা বাটা উঠবেন না। গোছিয়ে দিচ্ছি, ভুল করেছি, অনেক দূর চলে গেছি। আল্লাহ সাইহুন বলেছেন আমাদেরকে, সাইহুন। কোথায় আছে সূরা তাওবা? বিসমিল্লাহির রহমানির রহিম। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন রাকিউনাস সাজিদুন আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন। আটটা কথা আল্লাহ বললেন। আত-তাইবুন, ভুল করেছো তওবা করে নাও, ভুল করেছো তওবা করে নাও। আল আবিদুন, ওই মাবুদের গোলামি শুরু করে দাও। আল হামিদুন, সেই মাবুদের প্রশংসা শুরু করে দাও। আর কি করো? আস-সাইহুন, ভুল পথে অনেক দূর হেঁটে দিয়েছো, ফিরে চলে এসো। আল্লাহ বলছে এখনো দরজা খোলা আছে। সকলে একবার আমার সঙ্গে বলেন, আস্তাগফিরুল্লাহ। জোরে বলেন, জোরে বলেন। যেটা আল্লাহ বলতে বলছে ওইটাই আপনাদেরকে বলতে বলছি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। তোমরা তওবা করো, এটা তওবা হলো। আবেদন,
মানে আমাদের তওবা হয়ে গেল, এবার মসজিদে ঢুকে যাও, তারই গোলামি শুরু করে দাও। হামিদুন, প্রশংসা তারই করো, আল্লাহ ছাড়া কেউ নাই। সাইহুন, যত দূর ভুল পথে চলে গেছো সেখান থেকে তুমি ফিরে এসো, সাইহুন হয়ে যাও, ফিরে এসো। আর রাকিউন সাজিদুন, আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করে দাও, রুকু করো, সাজদা করো। আর ওয়াল হাফিজুন লি হুদুদিল্লাহি, আল্লাহর হুদুদকে, আল্লাহর কিতাবকে তুমি হেফাজত করো। যে আমার আল্লাহ বলছেন অবাশিরিল মুমিনিন, তোরা আমার কাছ থেকে সুসংবাদ নিয়ে নে, পৃথিবীতেও শান্তি পাবি রে, আখিরাতেও তোরা শান্তি পাবি। কাজ এইগুলো আমাদের। জি ভাই, এগুলো কাজ। আজকে কটা ছেলেকে আপনারা পাগড়ি দিলেন গো? দুটো ছেলেকে পাগড়ি। এগুলো নীরব বিপ্লব বলে, নীরব বিপ্লব। একদিকে কোরআনকে মিটানোর চেষ্টা, আর একদিকে কোরআনকে লোড করার চেষ্টা। এগুলো নীরব বিপ্লব। জি ভাই, পৃথিবীর বুকে তার নিজস্ব ধর্মগ্রন্থকে মুখস্থ করে নিয়েছে এমন কোন জাতি নাই, একমাত্র মুসলিম ছাড়া। আর মুসলিমকে সমূলে শেষ করতে পারবে না। আজকের আমার টোটাল বক্তব্যের খালি একটাই বিষয় চলছে, ইস ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে। আমাদের আচরণের কারণে আমাদের মাবুদ আমাদের উপরে নারাজ হয়ে গেছে, তারই বিপর্যয় চলছে। সেই জায়গাটা যদি আমাদেরকে আবার ঘুরিয়ে আনতে হয়, তাহলে আমাদেরকে ইস্তেগফার করে সেই আল্লাহর কাছে রুজু হতে হবে, আল্লাহর কাছে ফিরে আসতে হবে। এছাড়া আর দ্বিতীয় বিকল্প কোনো রাস্তা আমাদের জন্য নাই, আমাদের জন্য আমাদের মাবুদ রাখেননি, এটাই হচ্ছে আমাদের রাস্তা। জি ভাই আমার, এবার আসেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদেরকে কি এমন একটা ব্যবসা